স্কুল মাঠে একটা আমাদের সভা হয়েছে। এই সভার সভাপতি আমাদের নিবারণ খৈরা মহোদয় এবং আমাদের মাঝে আছেন সেন্ট্রাল কমিটির টিপ্রামথার মেম্বার জিতেন দেববর্মা মহোদয়। এর মধ্যে আছেন আমাদের এখানে টিসিএফ মেম্বার দুইজন, শুভ্রাংশু সিনহা মহোদয় এবং ওয়াইট আলী মহোদয়। আবারও আছেন আমাদের এখানে আমাদের খোয়াই পলিটিক্যাল ডিস্ট্রিক্টের ভাইস সেক্রেটারি তপন দেববর্মা এবং ব্লক ভাইস প্রেসিডেন্ট মুকেশ দেববর্মা মহোদয়কে। আর আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে সবাইকে আমার প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার পূর্ব বক্তাগুলো সব বলে গিয়েছে, আমার বলার আর কোনো কিছু নেই। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আসুন আমরা এখন আমাদের অস্তিত্বের লড়াইয়ের জন্য আমরা এই লাস্ট ফাইট করছি, আমাদের মৌলিক অধিকারের জন্য আমরা ফাইট করছি বন্ধুগণ। আসুন আমরা সবাই একতাবদ্ধভাবে আমাদের যে কোনো জাতির ভেদাভেদ না রেখে আমাদের মুসলিম, মণিপুরি, হিন্দুস্তানি, তিপ্রাসা সবাই মিলে আমরা যাতে আমাদের মৌলিক অধিকার আমরা আদায় করতে পারি। আমাদের এখানে আমি আবারও বলছি, আমার কমলপুর কনস্টিটিউয়েন্সিতে আমাদের তিপ্রাসা ভোটাররা খুবই আশাবাদী যে আমরা সবাই আনারস মার্কায় ভোট দেব বলে খুবই আনন্দিত। কিন্তু তিপ্রাসাদের বাদেও আমি দেখতে পেরেছি আপনাদের এখানে এসে আমার হিন্দুস্তানি ভাইরা এখানে মেজরিটি বেশি, কিন্তু আমার হিন্দুস্তানি ভাইরাও বলেছে যে না, আমরা এবার মহারাজকে জয়যুক্ত করব বলে সবাই মনের মধ্যে আপনারা প্রতিজ্ঞা করে নিয়েছেন। এর মধ্যে মণিপুরি, মুসলিম মাইনরিটি সবাই মিলে আমরা আমাদের মহারাজকে জয়যুক্ত করব বলে সবাই আগ্রহ এবং ইচ্ছা পরিপূর্ণ আমরা দেখতে পাই। আরো আমাদের উৎসাহজনক আমার বাঙালি ভাই বোনদেরকেও আমি বলতে চাই, ওরা আরো আগ্রহী যে আমাদের মহারাজকে একবার দেখবো বলে সবাই আমাকে কথা দেয়। আমি দর টু দর প্রোগ্রামে সবসময় প্রত্যেকটা দিন আমি যাই, কিন্তু আমার বাঙালি মা এবং ভাই বোনরার আমি খুবই আশাবাদী, ওরাও যাতে মহারাজকে ফ্রন্টে আনতে চাই। এবং দেখতে পেরেছে সবাই 2 বছর ধরে এডিসিতে সরকার গঠন করেছে আমাদের মহারাজ তিপ্রামথার মহারাজের নেতৃত্বে তিপ্রামথা দল। আমাদের এই এডিসি এরিয়াগুলোতে উন্নয়ন যাওয়াই হয়, কিন্তু আমরা গভর্নমেন্ট থেকে, স্টেট থেকে যা পাই তার বিনিময়ে আমরা আরো দ্বিগুণ ত্রিগুণ আমরা উন্নতির দিকে চলতে যাচ্ছি। কেননা আমাদের মহারাজ নিজের পয়সা খরচ করে আমাদের জন্য, ত্রিপুরাবাসীর জন্য সব কাজ করে যাচ্ছে বন্ধুগণ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আসুন, আমরা শুধু এডিসি এরিয়া নয়, আমাদের জিপি এরিয়াগুলা, এই এরিয়াতেও জিপি এরিয়াগুলারও আমাদের কাজ করতে হবে। কারণ আমরা বিধানসভায় যদি আমরা না বসি তাহলে আমাদের জিপি এরিয়ার দুঃখ কষ্ট, সারা ত্রিপুরা রাজ্যের দুঃখ কষ্ট, সব এরিয়ার দুঃখ কষ্ট আমরা বলার মতন আমাদের জায়গা হয় না। তাই আমাদেরকে, আপনারা শুনতে পেরেছেন আগের আমার বক্তা, 42টি জায়গাতে আমাদেরকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে বন্ধুগণ। 42টা জায়গার মধ্যে 16টা জায়গাতে আমার মুসলিম, মণিপুরি, বেঙ্গলি সবাইকে মিলিয়ে আমাদেরকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে 16 জনকে। তাই প্রমাণ করে দিয়েছে আমাদের মহারাজের ভিতর কোনো ভেদাভেদ, কোনো জাতির, কোনো সাম্প্রদায়িক কোনো কিছু নেই।
তাই আপনারা ভাবুন, আপনারা চিন্তা করুন, এখনো আমাদের মাসে আসেননি, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা তিপ্রামথার নির্দ্বিধায় আপনারা আসতে পারুন। এই তিপ্রামথা মহারাজের একটা দল, এই দল কোনো সাম্প্রদায়িক দল নয়, তা প্রমাণ করে দিয়েছে আমাদের মহারাজ। আমরা ত্রিপুরা রাজ্যে এমন ভাবে আমরা বসবাস করছি যে সব সম্প্রদায়ের লোক নিয়ে আমরা বসবাস করতে হয় বন্ধুগণ। আমাদের এখানে কোনো জাতিগত সম্প্রদায়ের কোনো কিছু আমরা এখনো পাইনি, এবং আমাদের মনের ভিতর এখনো এমন কোনো মহিলা আমরা জন্মাতে দেইনি বন্ধুগণ। সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, সবাইকে নিয়ে আমাদের বাস করতে হবে, সবার উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে। তাই আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আপনারা আমাকে একবার সুযোগ দিন। এই সুযোগ আপনারা আমাকে দিলেই আমি আপনাদের জন্য সুযোগ দিতে পারবো এবং আপনাদের জন্য কাজ করতে পারবো। সকল জাতিকে নিয়ে আমি বাঁচতে চাই, সকল জাতিকে নিয়ে চলতে চাই, সকল জাতির উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই। এই আমার ইচ্ছাটুকু পূরণ করার জন্য আপনাদেরকে সকল জাতির কাছে আমার অনুরোধ রইল এবং আমার প্রণাম রইল। আপনারা আমার এই মিটিং এর মাঝখানে এই সবার মধ্যে যারা আসেননি, এখন মাইকের মাধ্যমে আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা এখনো ঘরে বসে আছেন, আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা আসুন। আমরা এখন আপনাদেরকে স্বাগতম জানাই। আসুন, আমরা এখন সবাই একত্রবদ্ধভাবে আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের মৌলিক অধিকারকে আমরা আদায় করার জন্য আমরা সংগ্রাম করে যাব, সংগ্রাম করে যাচ্ছি, এবং যতক্ষণ অবধি আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার না পাওয়া অবধি আমরা সংগ্রাম করে যাব বন্ধুগণ। তাই এই সংগ্রামের ভাগী আপনাদেরকেও আমি বলতে চাই, আপনারাও আসুন, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে আমাদের মহারাজের হাতকে শক্ত করুন, আমাদের তিপ্রামথার হাতকে শক্ত করুন। সবাই আসুন, আমরা একতাবদ্ধভাবে আমরা কাজ করব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি। এবং সামনের 16 তারিখ, ফেব্রুয়ারি 16 তারিখে আপনারা আমাকে নয়, আমাকে ভোট দেও বলে আমি বলছি না, মহারাজকে ভোট দিয়ে আমাদের এই কমলপুর কনস্টিটিউয়েন্সি 45 কনস্টিটিউয়েন্সিকে একবার জয়যুক্ত করুন। আমাদের চিহ্ন হলো আনারস মার্কা, আনারস মার্কার ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমি আশাবাদী, এবং আপনারা ঠিক জায়গায় ঠিক সময় মতো গিয়ে উৎসবের মেলা গিয়ে ছেড়ে আপনারা ভোট দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা আসবেন, আমার আশা। আমাদের মহারাজ বলেছেন আমাদেরকে জিরো ভায়োলেন্স, কোনো ভায়োলেন্স করতে হবে না, কোনো দায় দরবার আমাদের মহারাজ পছন্দ করে না। সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকে নিয়ে বাঁচতে চাই। আমরা এক অপর ছাড়া কারোর সাথে আমরা চলতে পারবো না। এই কথাটুকু আমি বলে আপনাদের কাছে আবারও আমি অনুরোধ করব, আপনারা একটিবার সুযোগ দিন, আনারস মার্কায় ভোট দিয়ে এই 45 কনস্টিটিউয়েন্সিকে আপনারা জয়যুক্ত করবেন। আমি আশাবাদী। ধন্যবাদ সবাইকে। বুবাগ্রা লং লিভ, তিপ্রামথা লং লিভ, ডিসিএফ লং লিভ।